আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় বোনেরা, মামুনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে কেমন জানি সকাল থেকে আমার অনেক কাজের ভুল হচ্ছে। সংসারের কাজে, ব্যবসার কাজে, কথার মাঝে আমি আজকে খালি ভুল করছি। একদিকে প্রচন্ড গরম, তার সাথে আমার কাজের অনেক ব্যস্ততা। হয়তো বা অর্ডারের ড্রেসগুলো নিয়ে টেনশন করছি, এই জন্য এরকম হচ্ছে কিনা বুঝতে পারছি না। প্রচুর ঠান্ডা পানি খাচ্ছি, হাত মুখ মুছছি, মাঝে মধ্যে মাথায় পানিও দিচ্ছি। তারপরও কাজ তো করতে হবে, কিছু করার নেই। এক বোন আসবে আমার সন্ধ্যার আগে এই ড্রেসগুলো নেওয়ার জন্য। তো এখন কিন্তু প্রায় 4:30টার মতো বাজে। আমি বসেছি, অনেকক্ষণ হচ্ছে, অনেকক্ষণ থেকেই প্রিন্ট করছি। মাত্র 3টা সেট প্রিন্ট করব, তো এত সময় নিলাম, তার মধ্যেও বারবার ভুল করছি। এই সেট প্রিন্ট করতে আমার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। সেখানে মনে হচ্ছে একটা ড্রেস আমি আধা ঘন্টা বা বেশি সময় নিচ্ছি। আমার মনে হয় 2-4 দিনের জন্য একটু রিল্যাক্স প্রয়োজন। আর আমি তো একদমই রেস্ট নিতে পারছি না। প্রত্যেক দিন আমার সংসারের কাজ, ব্যবসার কাজ। এখানে একটা মস্ত বড় ভুল করেছি। এই যে গোল চাকতিটা, এটা কিন্তু একটু ওপরে হবে, আমি ভুল করে নিচে দিয়ে দিয়েছি। এখন এটা সাইন পেন দিয়ে ক্রস চিহ্ন করে দিব, যাতে মেয়েরা এটা না করে। আর এখন যেটা দিলাম এটা কিন্তু ঠিক পজিশনে। এটা, এই চাকতিটা ওড়নার ঠিক মাঝখানে হয়, আমার ভুল হয়ে গেছে। তো সাইন পেন দিয়ে যদি ওটা কাটা দিই, ওটা আর করবে না ওরা। ওর পাশে একটা ছোট করে ফুল আঁকিয়ে দিব, সেখানে একটা ছোট ফুল দিলে ওটা আর বোঝা যাবে না। যখন ওয়াশ করব তখন কিন্তু ওটা উঠে যাবে। কালকে রাতে আমি নীল ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছি। তো এই জন্য আজকে মানে এই নীলের মিশ্রণটা ঠিক হচ্ছে না, প্রিন্টও ভালো হচ্ছে না। যদি আগের দিন ভিজিয়ে রাখি তাহলে ভালো প্রিন্টটা বসে। আর সরাসরি যদি আমি নীলটা নিয়ে কেরোসিন দিয়ে প্রিন্ট করি, সেই প্রিন্টটা খুব একদিন লাস্টিং করে না। মেয়েদের কাজ শেষ হওয়ার আগেই সেটা উঠে যায়, ওদের খুব কষ্ট হয় কাজ করতে। এই যে দেখেন এখানে ধেবড়ে গেল কেন, যে কেরোসিনটা বেশি হয়েছে, নীলের পরিমাণটা কম হয়েছে। এই ওড়নায় একটা ফুলও সুন্দরভাবে প্রিন্ট করতে পারিনি। তো কর্মীরা করে করে অভ্যস্ত, তো ওরা একটু করে নিতে পারবে, কিন্তু আমার কাছেই খারাপ লাগছে। আপনারা তো দেখেছেন যে আমার প্রিন্টটা কত সুন্দর হয়। আজকে খালি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দেখুন একটুকু নীল নাই, শুধু কেরোসিনের পানি, সেজন্য আরো ধেবড়ে গেল। আর এই চাকতির কাছে ভুল করেছিলাম, এই যে এখানে একটা ফুল মেরে দিলাম। এই ফুলটা করলে যখন ওয়াশ করব তখন এই রঙগুলো উঠে গেলে আর বোঝা যাবে না যে এখানে ভুল হয়েছে। এত শরীর খারাপ তারপরেও প্রিন্ট করছি কেন, যে এই ড্রেসগুলো আমার অনেক চাহিদা। আর অনেকেই আমাকে অনেক দিন ধরে অর্ডার দিয়ে রেখেছেন, তারা আমাকে বারবার মেসেজ করছেন। কাজ করলেই নয়, আর কর্মী বোনেরা কিছু বসে আছে। আর এগুলো যে কাটওয়ার্ক অ্যাপ্লিক করতে দিয়েছিলাম, সেজন্য আরও কয়েকদিন সময় লাগছে। আগে আমি কেমিক্যালগুলো ভিজিয়ে রাখি, তাছাড়া রাত্রে আর প্রিন্ট করতে পারবো না, দেখা যায় রেখে দিলে ভুলে যাব। ইদানিং ভুলেও যাচ্ছি, অনেক কথা মনেও থাকছে না। কাজ করতে করতে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি। মনে হয় গরমের জন্য এরকম হচ্ছে। প্রথমে চক পাউডারটা আমি এই যে কেরোসিন দিয়ে ভিজিয়ে নিব, তারপর নীলটাও ভিজিয়ে রাখবো। খুব বেশি কেরোসিন দেওয়া যাবে না, খুব বেশি কেরোসিন দিলে শুকিয়ে যায়। অল্প পরিমাণে যাতে ভিজে এরকম পরিমাণে দিতে হবে। আর এই কেমিক্যালগুলো আপনারা সুই সুতার দোকানে পাবেন। অনেক আপুরা জিজ্ঞেস করেন কোথায় পাওয়া যায় আপু। আর গুঁড়া নীল তো মুদি দোকানে পাওয়া যায়, মুদি দোকানে খোঁজ করলে পাবেন। আর তাছাড়া যে দোকান থেকে আপনারা রং, ব্লক প্রিন্ট করার যে জিনিসগুলো যে দোকানে পাওয়া যায়, সেখানে খোঁজ করলেও পেতে পারেন। তবে খেয়াল রাখবেন, এগুলো গুলানো কখনোই কিনবেন না। গুলানোগুলোতে পানি থাকতে পারে, তাতে আপনার কাগজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে গুঁড়া নীল, তারপরে চক পাউডার কিনে এনে বাসায় ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে আপনার প্রিন্টটা অনেক দিন ভালো থাকবে। অনেক আপুরা জিজ্ঞেস করেন আপু আমার প্রিন্টটা উঠে যায়। এভাবে নীল আর কেরোসিন আগের দিন ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার প্রিন্টটা অনেক দিন ভালো থাকছে। আর সরাসরি আপনি নীল কেরোসিন নিয়ে সরাসরি যদি আপনি গুলিয়ে প্রিন্ট করেন, সেই প্রিন্টটা খুব তাড়াতাড়ি উঠে যায়। আমার অনেক ভিউয়ার্সদের প্রশ্ন যে আমি ভিডিওতে ড্রেসের দাম বলি না কেন। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন বারবার যে আপু কেন দাম বলেন না, ড্রেসের দাম বললে ভালো হতো, আমাদের জন্য সুবিধা হতো, এরকম প্রশ্ন আপনারা করেন। আসলে আপু আপনারা সাধারণ মানুষ, তো আপনাদের অনেকেরই চ্যানেল নাই, আপনারা বুঝেন না। আবার অনেকের চ্যানেল আছে, তারাও হয়তো বা বিষয়টা জানেন না।
আমার এটা ব্লগিং চ্যানেল। আমি এখানে আমার সংসারের কাজকর্ম মাঝে মধ্যে দেখাই, তারপরে আমার ব্যবসায়িক কাজকর্ম দেখাই। ব্যবসার চ্যানেলটা কিন্তু আলাদা হয় আর ব্লগিং চ্যানেলটা কিন্তু আলাদা হয়। তো সব জায়গাতে সব কিছু বলা যাবে না, করা যাবে না, এটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বাইরে থাকে। যদি আমি শুধু ড্রেসই দেখাতাম, শুধু লাইভ করতাম, ড্রেস বিক্রি করতাম, লাইভে ড্রেসের দাম বলতাম, সেটা কিন্তু আলাদা চ্যানেল। আর এটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল। আমি যদি এখানে ড্রেসের দাম বলে শুধু ড্রেস দেখাই, অন্য কাজ কিন্তু করতে পারবো না। এই যে কাজকর্মগুলো যেগুলো করি আমি, কাপড় ওয়াশ করা, কাপড় প্রিন্ট করা, সুতা ম্যাচিং করা, কাপড় কাটা, অনেক সময় মেশিনের কাজ করা, এগুলো কিন্তু আমি করতে পারবো না। আর যদি আমি সব কিছু একসাথে গুলাই তখন আমার চ্যানেলের ক্ষতি হবে, আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো ইউটিউবের গাইডলাইনের বাইরে অনেক কাজই আমাদের করা যায় না। আর তাছাড়া আমার কাছ থেকে ড্রেস নিয়ে আগে অনেক আপারা ড্রেস সেল করতো, এখন তো আর হোলসেল করি না, এখন খুচরোভাবেই আমি ড্রেস বিক্রি করি। তো এখন ড্রেসের দাম বললে কোনো সমস্যা নাই, কিন্তু ইউটিউবের গাইডলাইনের বাইরে এই কাজগুলো করা যায় না। একটা চ্যানেল তৈরি করা, তাকে মেনটেন করে চলা, সব কিছু গুছিয়ে করা, এটা যে কত কষ্ট, কত ভালোবাসতে হয়, কত যত্ন নিতে হয়, সব জিনিসের যত্ন আছে। এই চ্যানেলটাকে আমি আমার সন্তানের মতো করে আগলিয়ে রাখি। সত্যি কথা বলছি, প্রচণ্ড ভালোবাসি। সব দিকে খেয়াল রাখতে হয় যে ইউটিউব আমাকে কোনো দিক থেকে কোনো শাস্তি দিচ্ছে কিনা, আমাকে কোনো কিছু ইঙ্গিত করছে কিনা, আমাকে কি ইমেল করলো, কিভাবে চলতে হবে, এগুলো কিন্তু খেয়াল করতে হয়। আমি যখন কাজটা শুরু করেছি তখন কিন্তু ইউটিউবের নিয়ম না মেনে কাজটা শুরু করেছিলাম। আর ওই সময় আমি খুব একটা আগাতে পারিনি। যখন আস্তে আস্তে একটু একটু শিখছি, করছি, তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালোই আগিয়েছি। কালোর সাথে ক্রিম কালার দিয়ে একটা ওড়না দেখালাম, ডালিয়া ড্রেসের ওড়না, ওটা শুধু ওড়না। এই আপুর আমার 2টা ওড়নার অর্ডার আছে, আরেকটা ওড়না এখনো আসেনি, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তো সেটাই একটু চেক করছিলাম, ওটা সকালে দিয়ে গেছে মেয়েটা, আমি দেখি নেই। তো এখন সেটা চেক করলাম যে ঠিক আছে কিনা, কুরুশ করতে দিয়েছিলাম। এর আগে সুতার কাজ হয়েছে অনেকদিন হলো, কিন্তু কুরুশের কাজটা হয়েছিল না, সেটা করতে দিয়েছিলাম। আর আপা যদি ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা আপনারই ওড়না। আর কমলা কালারটা আরও 2-3 দিন লাগবে, কমলা কালার ওড়নাতে কাজের পরিমাণটা বেশি, সেটা 2-3 দিন পরে আসলে আপনাকে ইনশাল্লাহ ওয়াশ করে কুরিয়ার করব। আমি এখনো কিন্তু হাত পা ওয়াশ করিনি, দেখেন আমার হাত পায়ের অবস্থা। প্রায় মাগরিবের সময় হয়ে আসলো, তো ভাবছি যে কয়টা সুতা ম্যাচিং করে ড্রেসটা বেঁধে রেখে একসাথে উঠে যাই। এই মাল্টি কালার ড্রেস আমার অনেক অর্ডার আছে, কাজ চলছে। আমার প্রিয় বোনেরা আমাকে মেসেজ করছেন, আপু এতদিন হয়ে গেল দিচ্ছেন না, কেউ বলছেন 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল ড্রেস দিচ্ছেন না। মাঝখানে অনেক ড্রেস আমি ফিল্ডে ছেড়েছি, আপনারা দেখেছেন যে আমি কাপড় কেটেছি, ফিল্ডে ছেড়েছি। তো কাজ তো হাতে করা একটু সময় লাগে, তারপরে আবার ডলার লাগাতে হয়, এই যে কাটওয়ার্ক অ্যাপ্লিকের কাজগুলো থাকে। আর এখনো কিন্তু এই ড্রেসগুলো আমার উঠেনি, উঠলে তো আপনাদেরকে দেখাতাম অবশ্যই, ওয়াশ করতাম, আয়রন করতাম, তখন তো আপনারা দেখতে পেতেন। আরও কিছুদিন অপেক্ষা করে থাকুন প্লিজ, যারা আমাকে সময় দিয়েছেন আরও কিছুদিন সময় দিন, ইনশাল্লাহ পাবেন, আমি সবাইকে দিব। আর ঈদের আগের জন্য তো আর অর্ডার নিব না, অর্ডার নেওয়া বন্ধ। যদি আপনি ঈদের পরের জন্য অর্ডার দেন তাহলে সিরিয়াল নিয়ে ধরতে পারেন যে আমাকে এই ড্রেসটা আপনি ঈদের পরে দেবেন। ঈদের আগের জন্য আর অর্ডার আপাতত নিচ্ছি না। আর এখান থেকে আমার ব্লগ ভিডিও আজকে শেষ করে দিচ্ছি, অনেক ছোট করে আজকের ভিডিওটা রেখেছি। এই গরমের মধ্যে যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।